সমবেত গৌর ভক্তগণ, শ্রীমদ্ ভাগবত ভক্তগণ, তৎস কৃষ্ণ ভক্তগণ এবং ভক্তিময়ী মায়েরা, অনন্ত কোটি সাধুগুরু ভক্ত বৈষ্ণব সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ। এখনকার বিষয়বস্তু, যেহেতু নামযজ্ঞ উপলক্ষে বিবিধ অনুষ্ঠান, তাই আজ সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আমন্ত্রণের ব্যাপার রয়েছে। সেই উদ্দেশ্য করে আজকের নির্ধারিত পালা বা বিষয় প্রভাস যজ্ঞ। প্রভাস যজ্ঞ। চলার পথে বহু ভুল ভ্রান্তি আমার হয়ে যায়। আমি আপনাদেরই সন্তান, শুধু এটুকু ভিক্ষা চাই, রাধা মাধব কতদিন আমায় রাখবেন সে তো জানা নেই। কখন ডাক এসে যাবে, চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নেই। তবে যে কদিন রাখেন, আপনাদের রাতুল চরণে যেন ক্ষমা দৃষ্টি দিয়ে আমার স্থান হয়। হরি হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। সোচি সচির নন্দন গোরা চাঁদো ও হে এ এ আজ সুরধ্বনি ইরতে রে সচি সচি গোরার কিনা আজ কিনা ভাবে ও কিনা ভাবে ও
নন্দ মরিয়া ইয়া রে এ গোরা কিনা ভাবে এ ও কিনা ভাবে ও হলো হে আহা মরি সুর নন্দ ও মরিয়া আহারে গোরের কেনা ভাবে কেনা ভাবে উদয় হলো আহামরি সতী নন্দ মরিয়া রে গোরার কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আহামরি সচিন মরিয়া গৌর হরিব ও আহারে গোরার কিনা ভাবে কিনা ভাবের উদয় হলো আহামরি শচীর নন্দ আহারে গোরের কেনা ভাবে কেনা ভাবে উদয় হলো আহামরি সতী নন্দ মরিয়া আহারে গোরার কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আহামরি সচিনন গোরার কেনা ভাবের কেনা ভাবের উদয় হলো আহামরি সতী নন্দ হরি হরি গৌর উদয় হলো আহামরি সতী রে গোরার কেনা ভাবের উদয় হলো আরে ও সতী সতী নন্দ গো হরিনাম যজ্ঞ করবে বলে আরে কেবা হরিনা যজ্ঞ করবে বলে আরে কিবা হরিনাম যজ্ঞ করবে বলে আরে কি বানাম যজ্ঞ করবে বলে আর কি বানাম যজ্ঞ করবে বলে আর কিবা নাম যজ্ঞ করবে বলে আহারে আরে কি বা হরিনাম নাম যজ্ঞ করবে বলে আরে
বা হরি নাম যজ্ঞ করবে বলে আরে কিবা গৌর হরি হরির নামে যজ্ঞ করবে বলে হরিনাম যজ্ঞ করবে বলে আহাবারে রে হরি বল হরি বল রে 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 হরি নাম যজ্ঞ করবে বলে ওই নামে যজ্ঞ করবে বলে ভাবে গোরা ভাবিল তরে নামে যজ্ঞ করবে বলে নামে যজ্ঞ করবে বলে ভাবে ওগো ভাবিল তরে আজ মনে মনে ভাবিল আজ মনে মনে ভাবিল আজ মনে মনে ভাবিল নদিয়া বিহারি গোরা মনে মনে ভাবিল নদিয়া বিহারি গোরা মনে মনে ভাবিল নদিয়া বিহারি গোরা মনে মনে ভাবিল শচীর নন্দন গৌর হরি মনে মনে ভাবিল সচিনন্দন গৌর হরি মনে মনে ভাবিল সচিনন্দন গৌর হরি মনে মনে ভাবিল পতিত পাবন গৌর হরি মনে মনে ভাবিল পাবন গৌর হরি মনে মনে ভাবিল পতিত পাবন গৌর হরি মনে মনে ভাবিল এই কলিজীব উদ্ধারের কথা মনে মনে ভাবিল এই কলির জীব উদ্ধারের কথা মনে মনে ভাবিল কলির জীবোদ্ধারের কথা মনে মনে ভাবিল হরিনাম প্রেম বিলাসের কথা মনে মনে ভাবিল হরিনাম প্রেম বিলাসের কথা মনে মনে ভাবিল হরিনাম বিলাসের কথা মনে মনে ভাবিল ওই সুরধ্বনির তীরে গিয়ে মনে মনে ভাবিল ওই সুরধ্বনির তীরে গিয়ে ওই ব্রজ হতে নদে এসে সুরধ্বনির তীরে গিয়ে 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 মনে মনে ভাবিল ওগো ভাবিল হরিব অন্তরে শচীর নন্দন গৌর আমার সুরধ্বনির তীরে হরি নাম যজ্ঞ করবে বলে ভাবিল অন্তরে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন শ্রীধাম নবদ্বীপে অগ্রজ নিতাই চাঁদকে ডেকে বলছে নিতাই হরিবল হরিবল ওই চেয়ে দেখো কলিজীব কলির ঘোর অন্ধকারে ডুবে গেল ডুবে গেল সবাই ভুলতে বসেছে মধু মাখা হরিনাম কথা দিয়ে এসেছি আমরা মাতৃগর্ভে অঘোর যন্ত্রণায় মধ্যে আবদ্ধ হয়েছিলাম পরম পিতার কাছে কেঁদে কেঁদে প্রতিশ্রুতিবদ্ধ হলাম হে পিতা তুমি জগৎ সংসারে আমায় নিয়ে চলো
আমি ধরাধামে গিয়ে কখনো তোমাকে ভুলবো না। তোমার নাম প্রেম ভক্তি শ্রদ্ধা নিয়ে অশ্রু পরিপূর্ণ হয়ে ডুবে যাব তোমার সিদ্ধ মাঝে। কিন্তু নিতাই, চেয়ে দেখো, কলিজীব মায়ার সংসারে ডুবে গেল। প্রভু, নিতাই চাঁদ বলছেন, প্রভু করবে কি তুমি? তুমি কি করবে? আমি কি করব? এই কলিজীবকে উদ্ধার করতে হবে। কলিজীব উদ্ধারের একমাত্র পন্থা হলো হরিনাম যজ্ঞ। হরিনাম যজ্ঞের কৃপা ভিন্ন জীব উদ্ধারের আর কোনো পন্থা নাই। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে মনস্থ করলেন, এই কলিযুগের উদ্ধার যদি করতে হয়, কলিজীবকে যদি সেই ভবসিন্ধু পারে নিয়ে যেতে হয়, এই মায়া বন্ধন থেকে যদি মুক্ত করতে হয়, একমাত্র পন্থা হলো হরিনাম। হরিবল হরিবল। নামের কৃপা ভিন্ন জীবের উদ্ধারের আর কোনো পন্থা নাই। নিতাই চাঁদ বলছেন, প্রভু তুমি তো নাম গাইছ, কিন্তু ভালো করে চেয়ে দেখো তো, কলিজীব তোমাকে সবাই চায় না। মহাপ্রভু বললেন, নিতাই, সকলকে সবাই ভালোবাসতে পারে না। ভালোবাসা তৈরি করে নিতে হয়। যাও নিতাই, কলিতে যতই আছে নগর আদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মধুর মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম। মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী, কলিতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করো মধুর হরিনাম। আর কলিজীবকে বলো, হে জীব, একবার হরিনাম বদনে নিয়ে শুধু হরিনামে একবার কাঁদো। হরিনামে একবারটি কাঁদো। জগতে সেই ধন্য, সেই ভাগ্যবান, সেই ভাগ্যবতী, যদি হরিনাম আশ্রয় করে দুফোঁটা নয়নের বাড়ি ওই চরণে অর্পণ করে দিতে পারে, তার যে মহজ্জন জগতে আর কেহ নাই। নিতাই চাঁদ বললেন, কাঁদতে হবে কেন গো? কাঁদো। কলিজীবের পরমায়ু খুব কম। সত্যের পরমায়ু ছিল 1,00,000 বৎসর, ত্রেতায় কমে হলো 10,000 বৎসর, তারপরে হলো 1,000 বৎসর। 3টি যুগ চলে গেল। কোন যুগকে ধন্য যুগ বলেননি। ধন্য কলিযুগ, কিন্তু পরমায়ু হলো মাত্র 100 বৎসর। এই 100 বৎসর স্বল্পায়ু জীব। এই 100 বৎসরের মধ্যে কৃষ্ণ কৃপা পাওয়া সহজ সাধ্য নয়। তাই কাঁদো না, কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামে কাঁদো। তাই গৌর হরিব। নিতাই চাঁদ বলছে, প্রভু
পারি না কৃষ্ণ নামে কাঁদতে পারি না। নিতাই সকলের আগে চাই শ্রদ্ধা, প্রেম আর ভক্তি। শ্রদ্ধা লভতে জ্ঞান জ্ঞান, আদৌ শ্রদ্ধা তত অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি। বৃদ্ধতির হৃদয়ং গ্রন্থি ছিদ্যন্তি সর্বসংশয়, সর্বসংশয় ক্ষয়ন্তি তস্মিন কর্মণি জানি সর্বসংশয় কৃপাধীষ্টি পরাবর। নিতাই কৃষ্ণ নামে হরি নামে যদি কাঁদতে হয়, সকলের আগে চাই শ্রদ্ধা। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব যেন সাধু সঙ্গ যে কর, সাধু সঙ্গ যে কর। সাধু সঙ্গ হইতে হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তন। অনর্থ নিবর্তন হইতে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হয়। ভক্তি নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি প্রচুর। আসক্তি হইতে চিত্তে জন্মে রতিরয়ঙ্কুর, রতিরয়। সেই রতি গাঢ় হলে ধরে প্রেম না, ধরে প্রেম না। সেই প্রেম পৌঁছে দেয় ওই সর্বানন্দ ধাম, সর্বানন্দ ধাম। নিতাই সকলের আগে চাই শ্রদ্ধা। বলতে বলতে মহাপ্রভু কাঁদছেন, কেন এলাম? যে বাসনা ব্রজধামে পূরণ হয় নাই, সেই বাসনা পূরণের জন্য এলাম আমি নদিয়ায়, কিন্তু কি হলো? নিতাই চাঁদ বললেন, বাসনা প্রভু? বৈষ্ণব কবি বলছেন, ব্রজধামে একদিন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে রাধারানী হা কৃষ্ণ বলে কাঁদছেন। রাধে তুমি কাঁদছো কেন? আমি সব সইতে পারি, কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আমি যে সইতে পারি না। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। রাধে কেঁদো না, আমি কৃষ্ণ তোমারই সম্মুখে দাঁড়িয়ে, তবে কেন তুমি কাঁদছো কৃষ্ণ বলে? রাধারানী বললেন, প্রাণনাথ এ তুমি বুঝবে না, তুমি স্বয়ং কৃষ্ণ বটে, কিন্তু এই কৃষ্ণ নামে যে কত সুখ, কত প্রেম, কত মাধুর্য এ তুমি জানো না। এ জগতে যে জানে সে অহর্নিশি কৃষ্ণ কৃষ্ণ বলে হরিবল হরিবল। ভগবান বললেন, রাধে
কৃপা বহি আমায় কৃপা করো রাধে, কৃপা করো। জানি না কত সুখ, কত প্রেম, কত মাধুর্য পেয়েছে এই কৃষ্ণ নামে। তুমি আমায় কৃপা করো। বধূ, তুমি কৃপা নিয়ে কি করবে? আমিও তোমার মতো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো আর জানবো যে এই কৃষ্ণ নামে কি সুখ, কি প্রেম, কি মাধুর্য রয়েছে। রাধারানী বললেন, পারবে না, হবে না এ যুগে। যবে তুমি আমার মতো হবে, যদি কোনোদিন আমার মতো হতে পারো, সেদিন তুমি বুঝবে কত সুখ, কত প্রেম, কত মাধুর্য এই কৃষ্ণ নামে। আগে জীবকে দয়া করো, বৈষ্ণব সেবন করো, তাহলে নামের প্রতি তোমার রুচি আসবে। আহারে কখনো অনীহা আসবে না, অরুচি আসবে না। মহাপ্রভুর কথা শুনে বলছে, ভালো লাগে না। এক খাবার কি প্রতিদিন ভালো লাগে? মহাপ্রভু সনাতনকে শিক্ষা দেওয়ার জন্য, সনাতনকে শিক্ষা দেওয়ার জন্য সকালবেলায় মহাপ্রভু ভক্তদের নিয়ে নাম করছেন। ঠিক সেই সুযোগে সনাতনকে নিয়ে ঘরে ফিরে এলেন। এসে ডাকছেন, ও মা, মা। কে? আমার নিমাই এসেছিস বুঝি? হ্যাঁ মা, বড় ক্ষুধা পেয়েছে, খেতে দাও। সচিমাতা বললেন, বস, দিচ্ছি। দুটি আসন দেওয়া হয়েছে, জলের পাত্র দেওয়া হয়েছে, হরি হরি বল। সনাতন ঠাকুর আর গৌর হরি বসেছেন। মা সেই অন্ন ব্যঞ্জন নিয়ে এসে যেই না দিয়েছে, গৌর হরি চিৎকার করে উঠেছে, খাবো না, খাবো না, খাবো না। কিরে, এই নিমাই, কি হলো তোর? খাবি না বলছিস, কি হয়েছে রে বাবা? বলছি, একই খাবার কতবার ভালো লাগে বলো তো? প্রতিদিন ভালো লাগে একই খাবার, তুমি প্রতিদিন একই খাবার রান্না করছো। মা চিন্তা করলেন, এই তো সুযোগ। ঘরে গেলেন, ঘরে গিয়ে আচার, আচার আছে না? আচার বানান আপনারা? তেঁতুলের আচার, কুলের আচার, লঙ্কার আচার, আমড়ার আচার, কামরাঙার আচার। আহারে, তেঁতুলের আচার বললে অনেকরা তো মুখে জল চলে আসছে, রাধে রাধে। হ্যাঁ, তো এই আচারের মধ্যে মা ওই অনেক আচারের মধ্যে নিয়ে এলেন কুলের আচার। কুলের আচার এনে নিমাইকে বলছে, ইরে বাবা, নিমাই বলছে, খাবো না, খাবো না, ওই একই অন্ন ব্যঞ্জন ভালো লাগে না। বাবা, নিমাই একটু হাঁ কর। যেই না গৌর করি আমার নিমাই চাঁদ হাঁ করেছে, জিহ্বাটা বের কর। জিহ্বা বের করে দিয়েছে। মা ওই কুলের আচার ওই জিহ্বার উপরে ঘষে দিয়েছে, জিহ্বার উপরে ঘষে দিয়েছে। আমার নিমাই চাঁদ বাবা আচার দিচ্ছে, একবার আচার আর একবার ওই অন্ন ব্যঞ্জন, একবার আচার একবার অন্ন ব্যঞ্জন। এবার কিন্তু গৌর হরি আর না বলছে না, হরি হরি বল। ওই একই আচার, একই অন্ন ব্যঞ্জন, আচার দিচ্ছে আর ওই অন্ন ব্যঞ্জন দিচ্ছে। এখন কিন্তু আর না বলছে না। মা এত আচার থাকতে কুলের আচার দিলেন কেন? নিমাইকে স্মরণ করিয়ে দিলেন, নিমাই, তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছ মনে আছে? মানব কুল হলো শ্রেষ্ঠ কুল, আর এই শ্রেষ্ঠ কুলে একমাত্র সম্বল হলো হরিনাম, হরিনাম। সেই কুলের আচরণটুকু তুমি পালন করো। মহাপ্রভু সনাতনকে বলছেন, সনাতন, হরিনাম
ভালো লাগবে না। মা যেমন কুলের আচার দিয়ে নামকে শোধন করে দিলেন, বড় ভালো লাগলো, জিহ্বাকে পরিষ্কার করে দিলেন, নাম বড় ভালো লাগলো। তোমারও ভালো লাগবে। কি করতে হবে জানো? বলি বৈষ্ণবাচার সেবন করো, বৈষ্ণবাচার সেবন করো, বৈষ্ণবাচার সেবন করো, বৈষ্ণবাচার সেবন করো। বলি বৈষ্ণব চরণ ধুলি মাখো, বৈষ্ণবাচার সেবন করো। বৈষ্ণব চরণ ধুলি মাখো, বৈষ্ণবাচার সেবন করো। বৈষ্ণব চরণ ধুলি মাখো। তো বলছে বৈষ্ণব আচার সেবন করো। মহাপ্রভু যখনই বললেন বৈষ্ণব আচরণ সেবন করো, অর্থাৎ বৈষ্ণবের আচরণটুকু পালন করো, তাহলে হরিনামে প্রেম ভক্তি আসবে। তাই আজ মহাপ্রভুর কথা মতো শ্রীবাস ঠাকুর গাইছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম, হরি নাম সুধা মাখা হরি নাম। বল কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম, হরি নাম সুধা মাখা হরি নাম। বল কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রামকাজে নাম, হরি নাম মধুমাখাজে নাম। জপরে 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 রসনা, এই কৃষ্ণ নামে বিরাম দিও না। জপরে 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 রসনা, এই কৃষ্ণ নামে বিরাম দিও না। জপিলে এ নাম পাবে সেই মোক্ষ ধাম, হরি বল হরি বল। সেই মোক্ষধাম, জপিলে এ নাম হরি বল। পাবে সেই মোক্ষধাম। সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম মধু মাখা হরি নাম। বল কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম, হরি নাম সুধা মাখা হরি নাম, হরি নাম হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম জপনা মহাপ্রভু বললেন নাম করো, নামই হলো একমাত্র সম্বল। নামাইব পরম ধর্ম, নামাইব পরমং তপো, নামাইব পরম বন্ধু, নামাইব জগতং গৌর। নাম হচ্ছে একমাত্র ধর্ম। আছে না? ধর্ম কাকে বলছেন? ধরে রাখার একত্র হচ্ছে ধর্ম। যিনি ধরে রাখতে পেরেছেন তিনি হলেন ধার্মিক, যিনি ধরে রাখতে পারেন তিনি হলেন ধার্মিক। ধৃ ধাতু থেকে এসেছে এই ধর্ম শব্দটি। তাহলে ধর্ম, আমাদের তো আত্মীয় আছে তাই না? নিকট আত্মীয়, কাছের আত্মীয়, কাকা জ্যাঠা দাদা ভাই মামা মাসি পিসি পিসামশাই, এরা নিকট আত্মীয়। এই নিকটাত্মীয় থাকতেও আবার কিন্তু অনেকের ধর্ম আত্মীয় আছে, আছে না? আছে না ধর্মাত্মীয়? তো নিকটাত্মীয়ের সঙ্গে সম্বন্ধ রাখতে গেলে যেটুকু সুব্যবহারের প্রয়োজন,
ধর্ম আত্মীয়তা রক্ষা করতে গেলে আরো অনেক অনেক বেশি সুব্যবহারের প্রয়োজন। তাহলে ধর্ম আত্মীয়, আত্মার সঙ্গে আত্মার যখন মধুর মিলন হবে তখন আত্মীয়তা হবে, আর আত্মার সঙ্গে যখন পরমাত্মার মধুর মিলন হবে তখন মহামিলন। গৌর হরিব। তাই বলছেন সেই আত্মা। তাহলে ধর্ম আত্মীয়তা রক্ষা করতে গেলে, ধর্মের সঙ্গে আত্মীয়তা রক্ষা করতে গেলে আপনাকে খুব সংকল্পপূর্ণ হতে হবে। এলোমেলো হলে ধর্ম রক্ষা হবে না। হরি হরি বল। বলছে নামৈব পরম ধর্ম নামৈব পরম তপ। নাম হচ্ছে জীবের একমাত্র তপস্যা, শিবাস। নাম ভিন্ন আর কোনো পথ নাই। নামৈব পরম বন্ধু। মহাপ্রভু বললেন যখন নামৈব পরম বন্ধু, শিবাস বলছে নাম আবার বন্ধু হয় কি করে গো? হয় গো হয়। পার্থিব জগতের বন্ধু আছেন আমাদের অনেকের, অনেকের বন্ধু আছে, কিন্তু অধিকাংশ বন্ধু কেমন জানো? যখন সুদিন থাকবে তখন বহু বন্ধুর সমাগম হবে। দুর্দিনে বন্ধু পাওয়া বড় দায় হয়ে যায়। হরি হরি বল। কিন্তু নামকে যদি একবার মন প্রাণ দিয়ে বন্ধুর মতো ভালোবাসা যায়, বন্ধুর কাছে যেমন সুখ দুঃখ জ্বালা যন্ত্রণার আনন্দ সবকিছু বলা যায়, নামের কাছে যদি সবকিছু অর্পণ করে দিয়ে নামকে তাই গৌর হরিব, গৌর হরিব। তাহলে কি হবে জানো? জানো শ্রীবাস, পার্থিব জগতের বন্ধু দুর্দিন দেখে ছেড়ে চলে যাবে, কেননা দুঃসময়। নাম কখনো দুঃসময় দেখে তোমাকে ত্যাগ করে যাবে না। তাই নামকে ভালোবাসতে শেখো। জগতে যত কিছু পাও না কেন, যত সুখ যত শোক যত তাপ যত জ্বালা যত যন্ত্রণা পাও না কেন, শুধু একবার যদি শ্রদ্ধা প্রেম ভক্তি দিয়ে ওই নাম বলতে পারো না, সকল জ্বালা দূরীভূত হয়ে যাবে। শিবা প্রভু আর কেঁদো না, সব সইতে পারি, তোমার ওই দুনয়নের অশ্রু আমরা সইতে পারি না। বলো আমায় কি করতে হবে? যাও শ্রীবাস, সুরধনির তীরে যজ্ঞ হবে, নিমন্ত্রণ দিয়ে এসো। প্রভু গো, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আর শুধু একটি মাত্র ভিক্ষা দেবে আমায়। বলো কি চাও? শুধু কথা দাও, আমি যা চাইব তুমি তাই আমায় দেবে। গৌর হরি কথা দিলেন, তুমি যা চাইবে তোমাকে তাই দান করব। তাহলে দাও, আমার সর্বঙ্গে লিখে দাও গো গৌর গৌর নাম। আমার সর্বঙ্গে লিখে দাও গো গৌর গৌর নাম। আমার সর্বঙ্গে লিখে দাও গো গৌর গৌর নাম। আমি নাম লয়ে চলে যাব ওই নদিয়া ধার। আমি নাম লয়ে চলে যাব ওই নদিয়া ধার। সর্বঙ্গে লিখে দাও গো গৌর গৌর নাম। সর্বঙ্গে লিখে দাও গো গৌর গৌর নাম। আমার
সর্বঙ্গে লিখে দাও গো গৌর গৌর নাম। গৌরখনি কি করলেন? শ্রীবাসের সর্ব অঙ্গে গৌর নয়, শুধু বক্ষ মাঝে গৌর নামটি লিখলেন আর সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে দিলেন। হরি হরি বল। বলছে শ্রীবাস যাও, নাম যেন ভুলো না, এই নাম সঙ্গে করে নিয়ে যাত্রা করো। শ্রীবাস যাত্রা করল, বদনে কৃষ্ণ নাম। হরি বল। হরে কৃষ্ণ আস্তে আস্তে শ্রীবাস যাত্রা করেছে বদনে কৃষ্ণ নাম নিয়ে। তার নাম শুনলে, নাম যারা ভালোবাসে তারা কি করে? তারাও সঙ্গে গাইতে শুরু করে। কি গায় না? হ্যাঁ, তা আপনারা তো নামকে ভালোবাসেন, তাই এই বৃন্দাবনে এসেছেন। সবাই মিলে গাইবেন আমার সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলিতে চলিতে শ্রীবাস ওই নবদ্বীপে আইলা। চলিতে চলিতে শ্রীবাস নবদ্বীপে আইলা। সচি মায়ের দরবারে হরি ধ্বনি দিলা। হরি বল। হরি ধ্বনি দিলা। ওই সচি মায়ের দরবারে হরি ধ্বনি দিলা। মায়ের দরবারে হরি ধ্বনি দিলা। হরি বল হরি বল হরি বল। নবদ্বীপে এসেছে নিমাই চাঁদের কথা দিয়ে। শ্রীবাস এসেছে নবদ্বীপে সচিমাতা রাঙি নাই। এসে ডাকছেন, ও মা। কণ্ঠেশ্বরটি বড় মধুর। শ্রীবাসের কণ্ঠেশ্বর আর আমার নিমাইয়ের গৌর হরির কণ্ঠেশ্বর একই প্রকার। যেই না মায়ের সম্মুখে এসে দাঁড়িয়ে ডাকছেন, ও মা। সচিমাতা চমকে উঠেছে। কে কে আমার নিমাই এলো ফিরে? ও নিমা। নিমাই রে, কতদিন দেখি নাই তোরে। কতদিন দেখি নাই তোরে। ও নিমা ফিরে এলি, ফিরে এলি ঘরে। এলি ঘর। নিমাই। সচিমাতা নিমাই নিমাই বলে ডাকছে। শ্রীবাস ঠাকুর দাঁড়িয়ে আছেন মায়ের সম্মুখে। মা, মাগো, আমি তোমার নিমাই নই। আমি কে জানো মা? ও ভেবেছিলাম নিমাই ফিরে এলো ঘরে। কে তুমি?
আমি শিবাস এসেছি মা। ও চলে গেছে নিমা নদিয়া ছেড়ে, এলো নায়ার ফিরে। চলে গেছে নিমা এই নদিয়া ছেড়ে, এলো নায়ার ফিরে। ডাকে নায়ার মা বলে, বসে নায়ার করে। ডাকে নায়ার মা বলে, বসে নায়ার কোলে। ডাকে নায়ার মা বলে, বসে নায়ার করে। ডাকে নায়ার মা বলে, বসে নায়ার কোলে। আমায় কাঁদেতে কাঁদেতে এই জনম যাবে, আমার কাঁদিতে কাঁদিতে এই জনম যাবে। আমার কাঁদিতে কাঁদিতে এই জনম যাবে। বলি মা বলে ডাকবা, ও শিবাস আমার আর কেহ নাই। এখন কাঁদিতে কাঁদিতে আমার জনম যাবে। মা বলে ডাকা আমার আর কে না, কাঁদিতে কাঁদিতে জনম যাবে। আমায় কেবা ডাকবে শিবাশ্রী, বিশ্বরূপ চলে গেছে। ভেবেছিলাম নিমাই আমার একমাত্র সম্বল, সেও আমায় ছেড়ে চলে গেল। চলে গেল ওরে শিবাস শিবাস রে, শিবাস রে, সন্তান হারানোর যে কি যন্ত্রণা, কি যন্ত্রণা। এ জগতে যে মা হয়েছে সেই তো জানে, সেই তো জানে। আমায় কেবা ডাকবে মা বলে, কেবা ডাকবে মা বলে। ওরে নিমাই ফিরে আইরে ঘরে, আমায় কেবা ডাকবে ওরে মা বলে। আমার নিমাই ফিরে 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 যায় রে ঘরে। আবার কে ডাকবে মা বলে।
ফিরে আয়, ফিরে আয় ঘরে, আমায় কে বা ডাকবে মা বলে, আমায় মা বলে ডাকবা। হরিবল গৌর হরিবল। আর কেহ নাই, আমায় কে বা ডাকবে মা বলে। বলি তুই যে আমার অন্ধের দোষ কি, আমায় কে ডাকিবে মা বলে, আমায় মা বলে ডাকা, ডাকাত আর কেহ নাই, আমায় কে বা ডাকবে মা বলে। ওগো তুই হরি যে হরি বল। আমার একাই গো, আমার কে ডাকিবে মা বলে, তাই গৌর হরিবল। সচি মাতা কাঁদছে, শিবাস এ জগতে নিমাই ছাড়া আর আমার মা বলে ডাকবার কেউ নাই। সেও চলে গেল আমাকে ছেড়ে, এখন বুঝেছি শিবাস হরিবল হরিবল। আমার কাঁদতে কাঁদতে এই জন্ম যাবে, আমার কাঁদিতে কাঁদিতে এই জনম যাবে। ওরে নিমাই ফিরে আয়, ফিরে আয় বলে কাঁদিতে কাঁদিতে আমার জন্ম যাবে। ওরে নিমাই ফিরে আয়, ফিরে আয় বলে আমার কাঁদিতে কাঁদিতে জনম যাবে। কাঁদছে সচি মাতা, কাঁদছে শিবাস ঠাকুর। মা, আমি যে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, তুমি কি আমায় চিনতে পারছো না? বৈষ্ণব কবি বলছেন, ওগো শিবাস, মা চিনবে কেমন করে? মাঝে নিমাই নিমাই বলে কাঁদেতে কাঁদেতে হরিবল হরিবল। সারাটি জনমের মতো অন্ধ হয়ে গেছে শিবা, অন্ধ হয়ে গেছে শিবা। বা গৌরখনি, জগৎবাসী বলে তুমি নাকি ভক্ত বৎসল, ভক্তের কষ্ট নাকি তুমি সইতে পারো না। এ কেমন বিচার? গর্ভধারিণী মা তোমার অন্ধ হয়ে গেছে তোমার নামে কাঁদতে কাঁদতে। আবারও কে যেন আকাশবাণী করে বললেন, মহাপ্রভু একদিন বোধ বিষ্ণুপ্রিয়া আর সচি মাতাকে বলেছিলেন, সচি মাতা ডাকে গৌর বলে, বিষ্ণুপ্রিয়া ডাকে গৌর হরি বলে। মায়ের আদরের সন্তান ডাকে আদর করে নিমাই বলে। গৌর হরি বলেছিলেন, প্রিয়া
যদি আমাকে পেতে হয় তাহলে কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদলে সকল ফিরে পাবে, সকল ফিরে পাবে। আর নিমাই বলে কাঁদলে নিমাই হারাইবে, নিমাই বলে কাঁদিলে নিমাই হারাইবে। মহাপ্রভু আমার গৌরক্ষণে বলেছিলেন, কাঁদিলে বিষ্ণুপ্রিয়া যদি আমাকে পেতে ইচ্ছা হয় তাহলে কৃষ্ণ বলে কাঁদো। সচি মাতাকেও বলেছিলেন, মা যদি আমাকে পেতে ইচ্ছা হয় কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে তুমি তোমার নিমাইকে পাবে, কিন্তু নিমাই বলে কাঁদলে নিমাই হারাইবে। সচি মাতা বলছেন, ও শ্রীবাস আজ কতদিন পরে এলি, আমার নিমাই ভালো আছে শ্রীবাস, আমার নিমাই ভালো আছে শ্রীবাস, নিমাই ভালো আছে শ্রীবাস। কতদিন দেখি নাই তারে নিমাই ভালো আছে শ্রীবাস, কতদিন দেখি না তারে নিমাই ভালো আছে শ্রীবাস, কতদিন দেখি নাই তারে। বলি বল বল বাবে ওরে শ্রীবাস, কতদিন দেখি নাই তারে, হরি হরি বল, ওরে শ্রীবাস। কতদিন দেখি নাই তারে আমার নিমাই ভালো আছে শ্রীবাস। শ্রীবাস ঠাকুর সচি মাতাকে বলছে, মা তোমার নিমাই ভালো আছে গো, জগৎ জীবকে যে ভালো রাখে সে কি কখনো মন্দ থাকে গো? যে সকলের মঙ্গল কামনা করে তার অমঙ্গল করে কে বলো তো মা? জানো মা, তোমার নিমাই সুরধনির তীরে যজ্ঞের আয়োজন করেছেন, সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, দেখেছেন? যজ্ঞে সকলের আগে স্থান হলো পিতা মাতা, সকলের আগে স্থান হলো পিতা মাতার। সকলের আগে শ্রীবাসকে দিয়ে নিমন্ত্রণ পাঠিয়ে দিলেন, মাকে পিতাকে নিমন্ত্রণ করে আসতে। তো সচি মা তাকে নিমন্ত্রণ করলেন, হরি হরি বল। আজ নিমন্ত্রণ করে বলছে, মা গো এবার আমি যাত্রা করি, রাধে রাধে রাধে। যাত্রা করছে, 64 মহন্তগণে নিমন্ত্রণ দিল বাবা। আজ গলে বস্ত্র দিয়ে শ্রীবাস কহিল, গলে বস্ত্র দিয়ে শ্রীবাস বৈষ্ণবে কহিল। আজ বৈষ্ণবের কাছে এসে গলে বস্ত্র দিয়েছে, আজ গলে বস্ত্র দিয়ে শ্রীবাস নিমন্ত্রণ দিল, গলে বস্ত্র দিয়ে শ্রীবাস নিমন্ত্রণ দিল, গলে বস্ত্র দিয়া শ্রীবাস নিমন্ত্রণ দিল। আজ বৈষ্ণব চরণে পড়ি মিনতি জানাই, ওই বৈষ্ণব চরণে পড়ি মিনতি জানালো, ওই বৈষ্ণবের চরণে পড়ি নিমন্ত্রণ জানালো। আজ হরি নামে যজ্ঞে সবাই চরণ ধুলি দিও, হরি নাম যজ্ঞে সবাই চরণ ধনি দিও, আর ভক্ত সনে সবাই এসে নামে যোগদান দিও, আর ভক্ত সনে সবাই এসে নামে যোগদান দিও, আর যত আছে সাধু গুরু বৈষ্ণব মহন্তগণ, আর যতই আছে সাধু গুরু বৈষ্ণব মহন্ত গো, সবাই হরি হরি ধ্বনি করো হরি বল, হরি বল। তোমরা সর্বজন, সবাই হরি হরি ধ্বনি করো তোমরা সর্বজন, সবাই হরি হরি ধ্বনি করো
তোমরা সর্বজন। আর দুটি মার্জনা করো বৈষ্ণব সকল। আর দুটি মার্জনা করো বৈষ্ণব সকল। কোটি মার্জনা করো বৈষ্ণব সকল। হরিনাম যজ্ঞে সবাই কৃপায় দিবে হরি বল। নাম হরি যজ্ঞে সবাই কৃপায় দিবে হরি বল। ওগো নামে যজ্ঞে সবাই এবার দিবে হরি বল। তোমরা সকলে আসিও। তোমরা সকলে আসিও। সকলে আসিও। আমার গৌর হরির নাম যজ্ঞে সকলে আসিও। আমার গৌর হরির নাম যজ্ঞে বলি হরি 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 বল। আমার গৌর হরির নাম হরি যজ্ঞে বল। হরি 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 বলে এ গৌর হরির নাম যজ্ঞে সকলে আসিও। শিবাস ঠাকুর নিমন্ত্রণ দিয়ে ফিরে এসেছেন গৌর হরির নিকটে। আর নিমন্ত্রণ পেয়ে 64 মহন্ত চলে পাইয়া সমাচার। পাইয়া সমাচার নদী আর ভক্ত চলে হরি হরি বলি হৌঙ্কা। হরি বলি অন্তর। নদী আর ভক্তরা হরিধ্বনি করে হুঙ্কার ধ্বনি করে চলেছেন। আর গদাধর পণ্ডিত চলে না করে বিচার। না করে বিচার। সকলেই যজ্ঞস্থলে এসেছেন, মহাপ্রভু সকলকে দেখছেন, কিন্তু একজন ভক্তকে দেখে মৃদু মৃদু হাসছেন। অনেক ভক্ত সমাগত হয়েছে, ভক্তিময়ী মায়েরা এসেছেন, তার মধ্যে একজনকে দেখে গৌর হরি হাসছেন। কে? গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। মৃদু মৃদু হাসে। আজ এত ভক্ত থাকতে গদাধরকে দেখে হাসছেন কেন? গদাধর হলেন সেই ব্রজধামের বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী। রাধে রাধে। গদাধর পণ্ডিত হলেন রাধা রানী। তাই গদাধরের বদন থেকে আজ গৌর হরি হাসছেন। গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে। প্রভাস মিলন গাহে বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষে। ও বাসুদেব ঘোষে রে। প্রভাস মিলন গাহে ও বাসুদেব ঘোষে রে। প্রভাস মিলন গাহে ওগো বাসুদেব ঘোষে গো। প্রভাস মিলন গাহে বাসুদেব ঘোষে গো। প্রভাস মিলন গাহে ও বাসুদেব ঘোষে রে। প্রভাস दिन दिन ता अकेले ता गोदी घिन नाको तेरे केटे ता कत्ते केटे ताऊ ताऊ तेरे केटे ताके धीरे तेरे केटे ताके धीरे तेरे केटे ताके कत्ते केटे ताऊ ताऊ तेरे केटे ताके धीरे तेरे केटे ताके धीरे तेरे केटे कत्ते केटे ताऊ ताऊ तेरे केटे ताके धीरे तेरे केटे ताके धीरे
কেটে ধাতে কেটে ধাতে ধাতে না 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 তাকতে কেটে তাকতে কেটে তা ধিক দিনা ত্রিকে ধিক দিনা ত্রিকে দিনা ধিক দিনা ত্রিকে তা ধিক দিনা দিনা ধিক 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 তাতে কেটে তাতে তাতে কেটে তাতে কেটে তাতে কেটে তাতে কেটে তাতে না কত্তে টেটে কত্রকে ধেকতে কত্রকে ধেকতে কত কত নাগ 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 ধাত্রকে ধেক কত কত গিনি ধাক ধাত্রকে ধেকতে কত কত গিনি ধাক ধাত্রকে ধেকতে কত কত ঘষে গো আইয়া তাকিরা নাকদিনে আইয়া তাকিরা নাকদিনে আইয়া তাকিরা আইয়া তাকিরা তারে গিনা তাকিরা তাকিরা তারে গিনা তারে গিনা যা যা ঘষে গো কেটা ঢাক দিনে গিনা গিনা আইয়া কেটা গিনে তাকিরা গিনা গিনা ঢাক কেটা ঢাক ঘষে গো আইয়া কেটা গিনে তাকিরা মিলনি গাহে বাসুদেব ঘষে গো গিনা যা গিনা যা গিনা মিলনে গাহে প্রভাত মিলনি গাহে বাসুদেব ঘষে গো মিলনি গাহে বাসুদেব ঘষে মিলনি গুড় দাখিতে বাসুদেব তাকেলা তাকে 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 জাগেনা জাগেনা জেনা দাদা ধেনা তিকরা যা ধেনা তাক যা ধেনে ধেনা কে ধা যা ধেনে ধেনা কে ধা যা ধেনে প্রভাত আমে ধাকেতে ধাত্রে কে ধাত ধেনা কে তিন না কথা ত্রিকে তাক কোতে কে তে কত্র কে তাক কে তে কত্র কে তাক খা মিলনি গাহে বাসুদেব মিলনি গাহে বাসুদেব ঘষে গো বাসুদেব ঘটে গো মিলন গাহে বাসুদেব ঘষে গো মিলন গাহে বাসুদেব ঘটে গো জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নদিয়া লীলা শোধন করলাম, এবার যাত্রা করব বৃন্দাবন।